শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি 90 সালে ময়দানে তিনি একবার এসেছিলেন। এখন চলছে 24 সাল। এই 34 বছরের ভেতরে এখানে আর কোরআনের কথা এভাবে মনে হয়নি। এই মানুষগুলোর নাম বললাম, ওনারা প্রফেসর জাহাঙ্গীরের মতো শুধু ঘুমিয়ে থাকবে কবরে না, আল্লাহ বলে ওরা জীবিত থাকবে। ইনদা রাব্বিহিম ইরযাকুন, ওরা তাদের রবের কাছে রিজিক খাবে। সুবহানাল্লাহ। আমরা জানি মানুষ ঘুমিয়ে থাকলে খায় না, যেহেতু উনি ঘুমিয়ে পড়বে এই জন্য ওনার খাওয়ার দরকার নেই। যারা জীবিত থাকবে মানুষগুলোর খাবারের দরকার হয়। কিয়ামত পর্যন্ত মহান আল্লাহ শহীদদেরকে নিজে দায়িত্ব নিয়ে খাওয়াবেন। ধরে বলেন আল্লাহু আকবার। শহীদ আবু সাইদের কি তার জীবনের কোনো মায়া ছিল না? কয়েকদিন আগে গিয়েছিলাম রংপুরে, কবর জিয়ারত করার পরে দেখলাম ওর বাবা বেরিয়ে এসেছে। আমার বলছিল হুজুর আমার ছেলেটা ছোটবেলা থেকেই প্রতিবাদী, অন্যায় দেখলেই ওর নিজের সমর্থ নেই, তারপর প্রতিবাদ করত। এই শব্দটাকেই তো আমরা চাই। অন্যায় যেখানে হবে প্রতিবাদ সেখানে হবে, এইটার আরবি নাম জিহাদ। এটাকে উল্টা পাল্টা নাম দিয়ে বহু নিচে নামিয়ে ফেলেছিল ইসলামিক বিদ্বেষী যারা বানিয়েছে শব্দটাকে জঙ্গি, টেররিস্ট, সন্ত্রাসী, আরো কত রকমের নাম দিয়ে পৃথিবীর মানুষকে দেখিয়েছে যে এই দেশে জিহাদের নাম নিয়ে বিশৃঙ্খলা তৈরি করার জন্য অনেকে চেষ্টা চালিয়েছে। এরা সবচাইতে বেশি ভূমিকা পালন যারা করেছে, আমি নাম নিয়েই বলি, কাউন্টার টেররিজমের ওই সময়ের যে প্রধান ছিল মনিরুল ইসলাম। আমার যতটুকু বাস্তবতায় জ্ঞান আছে কোরআন আর হাদিসের উপরে, এই লোকটার অ্যাক্টিভিটিস, এই লোকটার কাজ কামের কারণে, এর তৎপরতার কারণে যত মানুষের জীবনে এদেশে নষ্ট হয়েছে, গুম হয়ে আছে। এখান থেকেও একজন গুম হয়েছে, রেজওয়ান। গুম এই শব্দটা শুনতে যদিও ছোট মনে হচ্ছে, এটাতে কত বড় ভয়ানক এবং বিপজ্জনক একটা শব্দ। যারা এখন দায়িত্বে আছেন এত কড়াকড়ি করেন, কিয়ামতের আগে যেন এই দেশে আর কেউ গুম না হয়। আর আমরা চাই এই গুম শব্দের সাথে যারা জড়িত ছিলেন একটাকেও যেন ছাড়া না হয়। কোথায় গেছে ওই মনিরুল? কে যেন সেদিন এক কানা লোককে দেখলাম অন্ধ, গান বানিয়ে